2021 সালের 5ই মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে 2026 সালের 5ই মের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে। সেই লক্ষ্যেই কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। বুধবারের পর বৃহস্পতিবারও বিভিন্ন জেলার বিএলওদের সঙ্গে বৈঠক করলেন উপমুখ্য নির্বাচন কমিশনার। বৈঠক থেকে বেরিয়ে এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং 3 মাসের মধ্যে এসআইআর শেষ হবে। এসআইআর শেষ হবার 3 মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে। অলরেডি নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং আপনারা দেখবেন যে কি করে এই এসআইআর হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে। একমাত্র এই ভুয়ো ভোটার, ফেক ভোটারদের উপর নির্ভর করে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের নির্বাচনের তড়িৎ তিনি পার করেছিলেন। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। এই তাদের যে মূল অস্ত্র এই ফেক ভোটার, সেই ফেক ভোটার কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসও এই পশ্চিমবঙ্গের মাটি থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। বিএলওরা একটাই কথা বললেন, কোনো যোগ্য ব্যক্তির নাম যেন বাদ না যায় এবং কোনো অযোগ্যর নাম যেন ভোটার তালিকায় না থাকে, সে বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে কমিশনের বৈঠকে। এলিজিবল পার্সন যাদের কোনোভাবেই যদি নাম বাদ যায় এবং যে সমস্ত বাইরের থেকে যাদের কোনো ডকুমেন্টস নেই সেই সমস্ত নামকে নথিভুক্ত করা যাবে না। সমস্তটাই ইসিআই গাইডলাইন মেনে করতে হবে এবং আজকে একটা ট্রেনিং হলো, এরপরে আরও পুঙ্খানুপুঙ্খভাবে ট্রেনিং হবে যেন এলিজিবল ভোটার কোনো বাদ না যায় আর ইনএলিজিবল তারা যেন ভোটার লিস্টে না থাকে। অযোগ্য কারা? নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে 2002-3 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নতুন করে কোনো নথি দাখিল করতে হবে না, তাদের সন্তানদেরও নথি দিতে হবে না। এরপরে যাদের জন্ম হয়েছে তাদের নাম স্বাভাবিকভাবেই ভোটার তালিকায় ওঠার কথা। কিন্তু কয়েকটি জেলায় দেখা যাচ্ছে জন্মহারের থেকেও ভোটার বেড়েছে বেশি। সীমান্তবর্তী জেলায় এই বৈসাদৃশ্য সব থেকে বেশি বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ, সীমান্তের ওপার থেকে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঘটেছে, তাদের নাম বাদ যাবে। পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন, 2.5 জন ভোটার হয়েছে। তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে। নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে এই ভোটার এবং আলিপুরদুয়ার অলসো ভোটার বৃদ্ধি সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%, রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে। অযোগ্য প্রসঙ্গ না টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নেতাদের কথায় নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বুধবারের পর বৃহস্পতিবার ফের একবার অমিত শাহকে মির্জাফর আখ্যা মমতার। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছে যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারে। প্রধানমন্ত্রী এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের বড় স্তম্ভ। মানুষকে বাদ দিয়ে এসব চলে না। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়ে। তৃণমূল নেত্রীর অভিযোগের পরেও এসআইআর নিয়ে বিজেপির স্ট্যান্ড স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। এই দেশে নাগরিকদের কোনো ভয় নেই, জানান শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড,
detect and deport. প্রস্তুতি শেষ করে এরপরেই এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। হয়তোবা জানুয়ারি মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। তারপরেই 26-এর বিধানসভা ভোটের লড়াই শুরু হয়ে যাবে বঙ্গ রাজনীতির ময়দানে। নিউজ টাইম।